Hi dear viewers, welcome back with another video. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে আসছি তোমাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে। তোমরা জানো যে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করছি। ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট তোমাদের জন্য আমি সলিউশন করতেছি এবং সমাধান করতেছি। অবশ্যই তোমরা আমার সাথে আছো। আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ইগলের এবং ফেসবুক পেজ তোমরা অবশ্যই ফলো করছো। সো টুডে we will learn about unit 16. আজকে আমরা শিখব হচ্ছে ইউনিট 16 এট এবং ইন এর ব্যবহার। টুডেজ ক্লাস, আজকের ক্লাসটা তোমাদের জন্য very important ক্লাস। ওকে, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ক্লাস 4 না, ক্লাস 5 এবং এর উপরের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা ব্যবহার শিখবো হচ্ছে ইন এবং এট এর ব্যবহার। এটাকে প্রেপোজিশন বলা হয়ে থাকে, তাই না? তো লেটস গো, আমরা শুরু করি। দেখো, আজকের বিষয় হচ্ছে আমাদের ইউনিট 6 হচ্ছে ইন এবং এট, লেসন 3 to 5, ল্যাঙ্গুয়েজ ফোকাস। দেখো এখানে বলা হচ্ছে ইউজ ইন এট ফর টাইম, তার মানে সময়ের আগে ইনও বসে এটও বসে। তো আমরা আজকে শিখবো যে কোন সময়ের আগে ইন বসে এবং কোন সময়ের আগে এট বসে, আমরা আজকে সেটা শিখবো। যেমন এখানে তোমার জন্য একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে, একটা টেবল দেওয়া হয়েছে। এই টেবলে দেওয়া হচ্ছে, এখানে দেখো এই ঘরের মধ্যে হচ্ছে ইন, আর এখানে লেখা আছে দ্য মর্নিং, দ্য আফটারনুন, দ্য ইভিনিং, এবং এখানে একটা ঘর দেওয়া আছে, এখানে হচ্ছে এট ব্যবহার করা হয়েছে, এবং এই ঘরে হচ্ছে মিড ডে, নাইট, মিডনাইট। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু ইন ব্যবহার করা হয়েছে, তার মানে ইন দ্য মর্নিং, তার মানে দ্য মর্নিং এর আগে প্রিপোজিশন ইন বসে। মর্নিং একটা সময়, তাই না? মর্নিং একটা সময়, তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। ওকে, আর এখানে দেখতে পাচ্ছি আমরা এট মিড ডে, তার মানে মিড ডে হচ্ছে দিনের বেলা, মধ্য, হ্যাঁ, দিনের মাঝখান যেটা, সেটাকে বলা হয় মিড ডে। তাহলে এট মিড ডে, এই সময়ের আগে এট বসে। নাইট, এটা হচ্ছে সময়, এটার আগে এট বসে, এট নাইট। মিডনাইট, মধ্যরাত, তার মানে এট মিডনাইট, দিনের রাতের মধ্যরাতের আগে এট বসে। আমি আরেকটু তোমাদের জন্য লিখে রেখেছি, তোমরা আমার সাথেই থাকো। দেখো সেখানে আমরা যদি কোনো, যেমন মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলোর আগে যদি দি না থাকে, তাহলে আমরা এটের ব্যবহার করতে পারি। আমি তোমাদের জন্য লিখে রেখেছি, দেখো তুমি এখানে দেখো, এখানে হচ্ছে যেমন এখানে বলা হয়েছে ইন দ্য মর্নিং, তার মানে এখানে দি আছে যার কারণে ইন বসেছে, বাট এট মর্নিং হতে পারে যদি মর্নিং এর আগে দি না থাকে। ইন দ্য আফটারনুন, এট আফটারনুন হতে পারে, তবে দি বসবে না। এট বসলে কি দি বসবে না। ইন দ্য ইভিনিং, এট ইভিনিং হতে পারে, তবে যদি এট ইভিনিং বসে তাহলে দি বসবে না। ওকে, এটা আমরা রিমাইন্ড, এটা আমরা একটু মনে রাখবো। ওকে, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। যে আমরা আজকে বুঝেছি যে যদি সময়ের আগে ইনও বসে এটও বসে, তার মানে মর্নিং এর আগে তুমি এটও বসাতে পারো, ইনও বসাতে, তবে ইন বসলে তার আগে দি বসবে, যেমন ইন দ্য মর্নিং, এট মর্নিং। ওকে, এরপরে দেখো আমরা নিচে আমাদের জন্য ছোট একটি দুটি লাইন লেখা হয়েছে তোমাদের জন্য। দেখো, সাগর গেটস আপ এট 6 o'clock ইন দ্য মর্নিং, তার মানে ইন দ্য মর্নিং, সাগর সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে। অন উইকডেজ, সপ্তাহের কর্মদিবসগুলোতে, যেদিন সে স্কুলে যাবে। হি গোজ টু বেড, সে বিছানায় যায়, ঘুমাতে যায়। এট 10 o'clock এট নাইট, দেখছো এট নাইট, এই নাইটও একটা সময়, তার আগে এট বসেছে। এট নাইট অন উইকডেজ, সপ্তাহের কর্মদিবসগুলোতে। সে রাতে 10টা বাজে ঘুমাতে যায় আর সকাল ভোর 6টা বাজে ঘুম থেকে উঠে। নাও বি, এখানে তোমাকে বলা হচ্ছে লিস্ট দ্য থিংস ইউ ডু, তুমি একটি লিস্ট করো যা তুমি করো অন উইকডেজ, সপ্তাহের কর্মদিবসগুলোতে, এন্ড দ্য টাইমস, এবং সেই সময়টা উল্লেখ করো। আমি এই চার্টের জন্য তোমাদের উইকডেজ একটা চার্ট তৈরি করে রেখেছি, আমরা সেখানে চলে যাচ্ছি। সেই চার্টটা আমরা এখন দেখব।
সেই চার্টটা হচ্ছে তোমাদের জন্য আমি এটা তৈরি করে রেখেছি, তোমরা দেখো। বলা হচ্ছে on weekdays I get up at 7 o'clock in the morning. সপ্তাহের কর্মদিবসগুলোতে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। on weekdays I take breakfast. আমি সকালে নাস্তা করি at 8 o'clock in the morning. আমি সকালে 8টা বাজে নাস্তা করি। on weekdays সপ্তাহের কর্মদিবসগুলোতে I go to school at 10 o'clock in the morning. আমি সকাল 10টায় স্কুলে যাই। on weekdays I go to field to play. আমি খেলা করার জন্য মাঠে যাই at 4:30 p.m. in the afternoon. বিকেলবেলা 4:30 বাজে আমি মাঠে খেলতে যাই। on weekdays I come back home. আমি বাড়িতে ফিরি from field খেলার মাঠ থেকে at 6 o'clock in the evening. ওকে, তোমরা এই চারটা তোমাদের খাতায় লিখে রাখতে পারো যে তোমার নিজের জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা শিখবো হচ্ছে, তোমাকে বলা হচ্ছে সি নাম্বারে বলা হচ্ছে রাইট আ শুট composition about your weekdays. তোমার নিজ সম্পর্কে লিখতে বলছে যে তোমার সপ্তাহের কর্মদিবসগুলোতে তুমি কি করো সেটার উইকডে রুটিন, তোমার একটা রুটিন তৈরি করতে বলেছে। ইউজ ইনফরমেশন ইন অ্যাক্টিভ বি, এই বি থেকে ইনফরমেশন করে তোমাকে লিখতে বলেছে ইউর এক্সারসাইজ বুক, তোমার এক্সারসাইজ বুকের মধ্যে যেটা অনুশীলন করো তোমার খাতায়। আমিও তোমাদের জন্য ছোট্ট করে লিখে রেখেছি। আমরা চলে যাচ্ছি সেই পেজে তোমাদেরকে নিয়ে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি হচ্ছে মাই উইকডে রুটিন, মানে তোমার উইকডে রুটিন সম্পর্কে তুমি এটা অবশ্যই খাতায় লিখে ফেলবে। দিস ইজ আ শর্ট কম্পোজিশন ফর ইউ। তোমাদের পরীক্ষায় যদি আসে তুমি অবশ্যই উইকডে রুটিন লিখে ফেলতে পারবে। আমি একবার রিড আউট করছি, তোমরা পরে এটা পড়ে আমি বাংলা অর্থ সহ বলে দিব। অন উইকডেজ সপ্তাহের কর্মদিবসগুলিতে আই ইউজুয়ালি গেট আপ, আমি সাধারণত ঘুম থেকে উঠি at 7 o'clock in the morning, সকাল 7টা বাজে। I have my breakfast with family, আমি আমার পরিবারের সাথে নাস্তা করি at 8 a.m. সকাল 8টা বাজে। Then তখন তারপর I ready for school, আমি স্কুলের জন্য প্রস্তুত হই and I go to school at 9 a.m. আমি সকাল 9টা বাজে স্কুলে যাই। Because school start at 9:30 a.m. কারণ আমার স্কুল শুরু হয় কখন? সকাল 9:30, 9:30। I come back from school at 4 p.m. আমি বিকেল 4টা বাজে স্কুল থেকে ফিরে আসি। I come back from school, আমি স্কুল থেকে ফিরি at 4 p.m. I go to field, আমি মাঠে যাই to play, খেলা করতে at 4:30 in the afternoon. বিকেল 4:30 আমি মাঠে খেলা করতে যাই। In the evening, সন্ধ্যাবেলা then I do my homework, আমি আমার বাড়ির কাজ করি up to at 9 p.m. সন্ধ্যা রাত 9টা পর্যন্ত। আফটার দ্যাট তারপর আই এনজয় টিভি, আমি টিভি দেখি, একটু টিভি এনজয় করি, টিভি দেখি। অ্যাট 9:30 p.m. 9:30, রাত 9:30 আই হ্যাভ মাই ডিনার, আমি আমার রাতের খাবার খাই। দেন আই গো টু বেড অ্যাট 10 p.m. আমি 10টা বাজে ঘুমাতে যাই। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই ছোট্ট কম্পোজিশনটা তোমাদের খাতায় লিখে রাখতে পারো। অবশ্যই তোমরা এটা মুখস্থ করে রাখবে, অত্যন্ত ছোট করে লেখা হয়েছে। থ্যাংক ইউ। এবার আমরা শিখবো হচ্ছে ডি নাম্বার, বলা হচ্ছে লুক, তাকাও। লুক কি? তাকাও। লেসন শুনো এন্ড সে, এবং বলো। লুক কি? তাকাও। এই যে একটা ছবিটার দিকে তাকাও তো, তুমি কি দেখতে পাচ্ছ? তোমাকে তাকাতে বলেছে প্রথমে, তাকাও। ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে একটা বেড, এটা একটা উইন্ডো, জানালা দিয়ে সূর্য দেখা যাচ্ছে, প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। তারপরে একটা লোক ঘুম থেকে উঠেছে, এখানে কিছু ব্যাঙ দেখা যাচ্ছে, দরজা খোলা, দরজার এখানে কিছু ব্যাঙ দেখা যাচ্ছে, তাই না?
আমরা এখন এটা পড়বো, এটা আমরা দেখলাম, এবার আমরা বলতেছি লিসেন, এবার শুনো, আমি পড়বো তোমরা শুনো। ওয়ান মর্নিং, একদিন সকালবেলা, আই স, আমি দেখলাম, 4 ফ্রগস, 4টা ব্যাঙ, অন দ্য ফ্লোরের উপরে আমি 4টা ব্যাঙ দেখলাম। দেন, তারপর, আই ওপেন্ড, আমি খুলে দিলাম, দ্য দরজা, অ্যান্ড দেয়ার ওয়ার 4 মোর, এবং আমি আরো 4টি ব্যাঙ দেখতে পেলাম। নাও হাউ মেনি ফ্রগস? 8 ফ্রগস হিয়ার। এখানে তোমাকে বুঝাতে চেয়েছে ওরা, দেখো কিছু তোমার নীল কালার করে তোমাকে দেখা হয়েছে, দেখো এখানে অর, ও ইউ আর অর, ডাবল ও আর অর, ডাবল ও আর অর, ও ইউ আর অর, ও আর ই অর, মানে তার মানে দেখো অর উচ্চারণ হচ্ছে এখানে মর্নিং, অর মর্নিং, 4 অর, ফ্লোর অর, ডোর অর, 4 মোর। এই জিনিসগুলো তোমাকে বুঝাতে চেয়েছে এখানে ওরা। দেখো তার মানে কি, ও আর এর উচ্চারণ অর, ও ইউ আর উচ্চারণ অর, ডাবল ও আর উচ্চারণ অর, তারপর ডাবল ও আর, ও ইউ আর, ও আর ই অর, এগুলোর উচ্চারণ অর হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি আছি তোমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ অল।